অনেকদিন ধরে আমার দেশি মুরগির কোনো আপডেট দেখাইতেছি না, এমনিতে আমি নর্মাল ভিডিও করতেছি। তো আজকে আমার দেশি মুরগির আপডেট দেখাবো। অনেকগুলো বাচ্চা উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমি যদি দেখাই দিকে, এইটার নিচে যে বাচ্চারা দেখতে পারতেছেন 14টা বাচ্চা আছে, একটা বাচ্চা ওর বাচ্চা না। দেশি মুরগির ডিম আমি খেয়ে ফেলি, হ্যাঁ আমরা খেয়ে ফেলি। আমি এটার নিচে অন্যান্য যে ফেন্সি মুরগিগুলো আছে আমাদের ব্রাহ্মা, তারপরে সিল্কি, আমরা অনেক মানে এগুলার যে বলে আমরা মিসলা জাত বলি, মানে আপনার এটারে কি বলে দোয়াসলা বলি যেটারে। তো এই জাতটা হইছে আমরা এটার মধ্যে আছে। তো আমি যদি আপনাদেরকে একটু একটু করে দেখাই, এটা কিন্তু দেশি মুরগি, হ্যাঁ দেখাই। এই একটা, এখানে আরো অনেক মুরগি আছে, আমি তো দুইটা ধরলাম। তো এইটা কিন্তু অনেক সুন্দর একটা মুরগি। আমি বলি এটা কি এসের বাচ্চা, এটা হইছে সিল্কি আর ব্রাউন ককের ক্রস। এটা দেখেন, এই কালারটা কিন্তু পুরোটা ইয়ার মতো, ব্রাউন ককের মতো। আর যদি এটা পুরোপুরি সিল্কি হইতো তাহলে মাছের উপরে কিন্তু একটু মানে খোফার মতো থাকলো, জুটির মতো থাকলো। এই দেখেন আবার পশমগুলো একটু মানে ওয়েবি ওয়েবি কার্লি টাইপের। তো এটা বোঝা যাইতেছে এটা ইয়ার বাচ্চা। আর এটা হচ্ছে আমার কাদাকনাথের বাচ্চা আলহামদুলিল্লাহ, দেশি মুরগির করে। আসলে মাটাও কিন্তু কালো। আর এটা কাদাকনাথের বাচ্চা, দেখলে বোঝা যাবে এটা ওর বাচ্চা। আসলে ওর বাচ্চা না, এটা কাদাকনাথের বাচ্চা। ওর কপালটা আসলে খুবই খারাপ, নিজের বাচ্চার আদর করতে পারতেছে না, আরেকজনের বাচ্চা নিয়ে আছে, ডিম দিয়ে দিছে, ওরা বুঝে নাই। যাই হোক, আমি ওদেরকে ছেড়ে দিই। ও লাভ মার দিস। তো আমি আপনাদেরকে আরো অনেক আপডেট দেখাবো, অনেক আপডেট জমে গেছে আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? হ্যাঁ ময়না, ময়না। আর এই যে এই রয়েছে আমার ঘুঘু পাখি, যেটা আমার প্রথম পেয়ার ছিল, এটা প্রথম পেয়ার, এটা বাচ্চা। আর এখানে আছে আমার এইগুলা একটু মানে পটিরা সুবোধ হয়ে গেছে, ডাক্তারের কাছে দেখাতে হবে। ডাক্তারের কাছে নিয়ে যাব, নিয়ে গেলে ডাক্তার আমাকে যে সমাধান দিবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু মর্টালিটি হার খুব বাইরে গেছিল, অনেক বাচ্চা মরতেছে। তারপরে ডাক্তারের কাছে গেছি, আল্লাহর রহমতে এখন আমার বাচ্চার কোনো অসুবিধা হয়নি। আসলে আমার খুব প্রথমে ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল, না হলে আর এমন কিছু হইতো না। আর এই যে আরেকটা কথা বলে রাখি, আমি দেখতে পারতেছেন যে এই পাখিগুলো এখানে বন্দি অবস্থায় আছে, হ্যাঁ। কিন্তু 2 দিন পরে 3 দিন পরে, আজকে না কালকে, এই পাখিগুলো আমি একবার পুরো ওপেন করে ফেলবো। কারণ এটার ভিতরে আমি যে এই কারণে করছি যাতে পাখিগুলা খোলামেলা ভাবে থাকতে পারে। তো আমার কিছু ভুল ছিল এটা নিয়ে, সেটা আমি ভুলটা আসলে এখানে বললে আরো কষ্ট পাই যাবে, এখানে ভুলটা বলবো না। এটা নিয়ে আমার কিছু ভুল ছিল। তো এখন আর আমি এটা মানে কাজ শেষ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। এটার ভিতরে আমি শুধু পাখি থাকার যে কলসগুলো আছে, যেগুলো আমরা হাড়ি বলি, হাড়ি দিয়ে দিব কিছু, মানে বাসা বানিয়ে দিয়ে দিব, যাতে পাখি এখানে উড়াউড়ি করতে পারে, নিজের মতো যেতে পারে। আর আমি এখানে একটা ডাল রাখছি, গাছের ডাল ছাদের উপরে আছে, আমি দেখাবো উপরের ছাদে। তো ওইটা আমি এখানে রেখে দিব, ওইটার মধ্যে যাতে পাখি বসতে পারে এখানে বসে। আর এখানে পাখির বাসা থাকবে, পাখির বাসা করতে। আর এদিকে আমি কিছু রং টং করবো, এটাই আমার প্ল্যান আছে, আর কোনো প্ল্যান না আপাতত। আর এখানে তো মুরগিগুলো আছে, মুরগিগুলো 2 মাস পরে, 2-2.5 মাস পরে এখান থেকে সরাই ফেলবো, ছেড়ে দিব। কারণ ওরা রেস্ট দিচ্ছি একটু, ওখানে 2 মাস রেস্ট দেওয়ার কারণ হচ্ছে ওরা ডিম অনেক পারছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা, অনেক বাচ্চা উঠছে এগুলোর থেকে। মুরগিগুলো দেখানোর আগে একটা কথা বলি, যে এমনিতে সাধারণত মুরগি বড় হয় আপনার ম্যাচিউর হয় যখন তারা ডাক দিয়ে পুরোপুরি ভাবে 6 থেকে 7 মাস লাগে। আমার মুরগিটা আপনার বিশ্বাস করবেন না, মাত্র 4.5 মাস এখনই আমার মুরগি ডাকতেছে। আর এগুলা কিন্তু মানে দোয়াসলা মুরগি, ব্রাহ্মা আর কাদাকনাথ, তারপরে আরো অনেক মুরগি আছে, মানে সব ব্রাহ্মাই আর কি, মানে একটু কালার এদিক সেদিক হয়েছে, একই জাত, শুধু ব্রাহ্মার জাত আছে। তো এগুলা কিন্তু খুবই তাড়াতাড়ি মেচুর হয়ে গেছে, এখনই ডাকতেছে। এই দেখেন, আমি খাবার দিয়ে নাহলে ওরা কাছে আসবে না। এই যে এই যে এখানে যে কালো মুরগিগুলো দেখতেছেন, হ্যাঁ পুরো পুরো কালো, এগুলো হচ্ছে কাদাকনাথের বাচ্চা। আর এটা কিন্তু কালো ব্রাহ্মা, এই যে আমি দেখাই, এই যে এটা কিন্তু কালো ব্রাহ্মা, আর এটা কাদাকনাথের বাচ্চা। দেন কালো ব্রাহ্মার পায়ে কিন্তু পুরো মোজা আছে, এগুলা কিন্তু আরো অনেক বড় হবে, এখনো জাস্ট বড় হয় না। আর এই যে আরেকটা এই যে দেখেন সিলভার কালারের, তো এটা হচ্ছে আপনার সিলভার ব্রাহ্মা।
আর এই যে এই মুরগিটা এত পরিমাণ ডাকে, দেখেন এই মুরগিটা কালার কিন্তু একটা শরীরে একটা কালার না, অনেক জাতের কালার আছে। তো আমি দোসলা মুরগি একটা কারণে পছন্দ করি যে ওরা কিন্তু এক কালারের না, অনেক কালারের হয়, এই কারণে আমার দোসলা মুরগি ভালো লাগে। হ্যাঁ, আর এখানে কিন্তু আরো অনেক মুরগি আছে, এই যে দেখেন। তো জায়গাটা একটু খাবার পইরা ময়লা পইরা নষ্ট হয়ে গেছে, এই ময়লা খাবারগুলা আমি পরিষ্কার করব। হ্যাঁ, রোদে দিলে পরিষ্কার হয়ে যাবে, আবার মুরগি খাইতে দিলে ওরা খাবে। আর এই যে দেখেন আমার যে দেশি মুরগিটা চলে গেছিল, ওর একটা বাচ্চা রেখে গেছে, এই যে এই বাচ্চাটা যেটা ইয়ার উপরে দাঁড়ায় খাইতেছে মাংসের উপরে, এটা হচ্ছে ওর বাচ্চা। এছাড়া এখানে টোটাল 23-24টার মতো মুরগি আছে, আরো অনেক সুন্দর সুন্দর মুরগি আছে। আমি আসলে এখান থেকে দেখানো সম্ভব না সবগুলা। এটাই কিন্তু আমি ভাবছিলাম যে বিক্রি করে ফেলবো, পরে আমার আম্মু বললো যে এগুলাকে আমি প্যারেন্ট করে ফেলতে, কারণ এগুলা আমার যে এখানে যে ফিমেল গুলো আছে এই ফিমেল গুলো রেখে দেবো। আর আর এখানে যে অতিরিক্ত মেল গুলো আছে এইগুলার আমি একটু বিক্রি করে ফেলবো। আর আমি 2-3 জনের মুরগির বাচ্চা দেওয়ার কথা ছিল, ওদেরকে দিব মেল গুলা, আর ফিমেল গুলা সবগুলা রেখে দিব। এগুলাতে আমি ডিম নিব। আর ডিম বিক্রি করার একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। আর আরেকটা জিনিস ভিডিও শেষ করার আগে দেখাইনি, তো কাছে আসো। এই যে এখানে যে ডিমের মানে খোসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমার ইনকিউবেটর ডিম আছে কিছু, আবার কিছু আছে আমরা যে ডিমগুলো খাইছি এগুলার খোসা। তো ডিমের খোসার মধ্যে কিন্তু আমি বলেছিলাম ক্যালসিয়াম আছে, আর আমার মুরগির কিন্তু ক্যালসিয়ামের দরকার আছে, কারণ মুরগির মানে ডিম পাড়ার শেষ অবস্থায় ওদেরকে ক্যালসিয়াম খাওয়ানোর খুবই প্রয়োজন। তো এখন আমি এই ডিমের যে খোসাগুলা একটু রোদে দিতেছি, কারণ কিছু ডিমের একটু ভিজা ছিল, এই কারণে পিঁপড়ে গেছে। একটু কাছে আসো, দেখাও ডিম এই পিঁপড়াগুলো। মানে দেখেন অনেক পিঁপড়া, তো একটু রোদে দিলে এই পিঁপড়াটা আসলে মানে চলে যাবে, তাহলে জীবাণু মুক্ত হয়ে যাবে, তা আমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো আমি একটু খুলি এগুলো। এই দেখেন কি পরিমাণ পিঁপড়া। হ্যাঁ, তো এগুলো আপনারা চাইলে মুরগিকে খাওয়াইতে পারেন, এগুলো অনেক ভালো। হ্যাঁ, দেখলাম যে যারা মুরগি পালে পুরান যারা আছে, অভিজ্ঞ যারা আছে এই ব্যাপারে, তারা এগুলা খাওয়াই। যাই হোক, আমি একটু রোদে দিই, বৃষ্টি পড়লেও ভালো, এগুলো ধুয়ে ধোয়া হয়ে যাবে, বৃষ্টি পানিটা আর সমস্যা হবে না। আর এতক্ষণ রোদ ছিল, এখন রোদ চলে গেছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।